চলুন ভারতের ইতিহাসের অন্যতম বড় একটা শ্রম সংস্কারের গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে ভারতের বিশাল কর্মী বাহিনীকে নিয়ে, সংখ্যাটা প্রায় ৫০ কোটিরও বেশি। আর এর মধ্যে ৯০% কিন্তু অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। ভাবা যায়, এই শ্রমিকরা এতদিন ধরে এক জটিল পুরনো আইনের জালে জড়িয়েছিলেন। অনেক আইন তো কয়েক দশকের পুরনো, কিছু আবার ব্রিটিশ আমলের তৈরি। ২০০২-এ আইন সহজ করার সুপারিশ আসে, কিন্তু আসল পদক্ষেপটা নেওয়া হয় সেই ২০২০ সালে। সংস্কারের মূল লক্ষ্যই ছিল এই জট পাকানো আইনগুলোকে সহজ করে ফেলা। তো ২৯টা আলাদা কেন্দ্রীয় আইনকে এক করে বানানো হলো মাত্র ৪টি কোড। এই ৪টি কোড হল মজুরি, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা আর শিল্প সম্পর্ক বিষয়ক। কিন্তু প্রশ্ন হল, শ্রমিকদের জন্য ঠিক কি কি পরিবর্তন আসছে এর ফলে? এই প্রথমবার ন্যূনতম মজুরির অধিকার পেলেন দেশের সমস্ত শ্রমিক। আর দেখুন, সামাজিক সুরক্ষার আওতাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। বিশেষ করে গিগ, প্ল্যাটফর্ম আর অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে কর্মীরা এর আওতায় আসছেন। এছাড়াও ছুটি, নিয়োগপত্র, পরিযায়ী শ্রমিক আর নারী কর্মীদের জন্যও নতুন নিয়ম আনা হয়েছে। এবার আসি ব্যবসার দিকটায়। নিয়োগকর্তাদের জন্য কি বদলাচ্ছে? ব্যবসার নিয়মকানুন সহজ করা হচ্ছে, যাতে লালফিতের ফাঁস কমে আর খরচও বাঁচে। বলা হচ্ছে, এর ফলে দেশের আর্থিক উন্নতি হবে আর নতুন কর্মসংস্থান তৈরি হবে। আসলে মালিক আর কর্মচারীর সম্পর্কটাকে নতুনভাবে দেখার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে, এটা কর্মী এবং মালিক দুজনের জন্যই একটা উইন উইন পরিস্থিতি তৈরি করবে। এমনকি মালিক শ্রমিকের মধ্যে একটা পারিবারিক অনুভূতি তৈরির কথাও বলা হয়েছে। তবে আসল প্রশ্নটা হল, এই ৪টি কোড কি সত্যি ৫০ কোটি শ্রমিকের ভবিষ্যৎ বদলে দিতে পারবে?